অবিশ্বাস্য হলেও সত্য, বাংলাদেশে মাটির তৈরি বিস্কুট পাওয়া যায়। টাকা দিয়ে মানুষ সেই বিস্কুট কিনে খায়। বিভিন্ন আকারের এই বিস্কুটের স্থানীয় নাম শিকড়। দেশের চেয়ে বিদেশে বেশি বিক্রি হয় শিকড়। কুড়মুড়ে মিষ্টি স্বাদের বিস্কুটগুলো খিদে মেটানো ছাড়াও প্রয়োজনীয় খনিজ উপাদান সরবরাহ ও রক্ত স্বল্পতা রোধ করে বলে ধারণা অনেকের। এছাড়া পান তামাকের মতো অভ্যাসবশত অনেক প্রবীণ নারী পুরুষ এটি খেয়ে থাকেন। এ অঞ্চলের গর্ভবতী নারীদের মধ্যেও কেউ কেউ সুদূর অতীতকাল থেকে কোনো এক অজানা কারণে এই মাটির বিস্কুট খেয়ে আসছে। যারা রক্ত বিক্রি করে তাদের অনেকেও শিকড় খান। কারো কারো বিশ্বাস এতে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়। মূলত সিলেট অঞ্চলে 1970 থেকে 90 সালের দিকে মাটির বিস্কুট খেয়ে নিম্নবিত্তরা ক্ষুধার জ্বালা মেটাত। শিকড় শব্দটি এসেছে পারস্যের ভাষা ফার্সির ছিয়া এবং কর থেকে। ছিয়া মানে কালো এবং কর মানে মাটি। ছিয়াকর শব্দটি পরে শিকড় হিসেবে পরিচিতি পায়। ভাষার হিসাব বলছে এর সঙ্গে পারস্য বা ইরানের যোগ থাকতে পারে। শব্দকর কুমার সম্প্রদায়ের দরিদ্র মানুষের মধ্যে মাটির বিস্কিট খাওয়ার প্রচলন ছিল। চালের বিনিময়ে আগে বাড়ি বাড়ি গিয়ে শিকড় বিক্রি করা হতো গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের কাছে। পাশাপাশি প্রতিটি গ্রামে বাজারের নির্দিষ্ট দিনে শিকড় পাওয়া যেত। বিক্রি হতো গ্রামীণ মেলায়। এখন কিছু নির্দিষ্ট বাজারে এই বিস্কুট পাওয়া যায়। শিকড় বানানোর প্রক্রিয়া কিন্তু সাধারণ বিস্কুটের চেয়েও কঠিন। যে সে মাটি দিয়ে এটা তৈরি করা যায় না। প্রয়োজন পাহাড়ের এঁটেল মাটি। পাহাড় বা টিলার তলদেশের এঁটেল মাটি সংগ্রহ করতে পাহাড়ের তলায় বড় গর্ত খুঁড়ে লম্বা বাঁশ দিয়ে মিহি মাটি নেওয়া হয়। এরপর সেই মাটি সারা রাত ভিজিয়ে রেখে নরম করা হয়। নরম সে মাটিকে মাখিয়ে কাই বানিয়ে মণ্ড তৈরি করা হয়। স্বাদের ভিন্নতার জন্য মাটির মিশ্রণ তৈরির সময় গোলাপ জল, আদার রস ও ক্ষেত্র বিশেষে অল্প পরিমাণ চিনি ইত্যাদি মেশানো হয়। কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে চ্যাপ্টা করা হয় সেই মণ্ড। তারপর চাকু দিয়ে বিস্কুটের মতো ছোট ছোট টুকরা করা হয়। গ্রাহক চাহিদা অনুযায়ী বিভিন্ন আকৃতিতে, যেমন লম্বা করে বা ললিপপ বা লজেন্স আকারেও কাটা হয়। সেই কাঁচা শিকড়গুলো রোদে শুকানো হয় 2-1 দিন। এরপর একটি মাটির হাড়ির নিচের অংশ ভেঙে সেখানে লোহার শিক দিয়ে তৈরি চালনি বসানো হয়। ওই চালনির উপর বসানো হয় শিকড়গুলো। তারপর হাড়িটি রাখা হয় একটি মাটির গর্তে। ধানের তুষ দিয়ে আগুন জ্বালানো হয় গর্তে। সতর্কতার সঙ্গে শিকড়ের গায়ে শুধু ধোঁয়া লাগানো হয়। 2 ঘন্টা পর শিকড় কালচে রং ধারণ করে, সুঘ্রাণ ছড়াতে থাকে আশেপাশে। বিক্রেতাদের তথ্য বলছে দেশের পাশাপাশি বিদেশেও যায় শিকড়। সবচেয়ে বেশি যায় ইংল্যান্ডে। লন্ডনের মতো শহর থেকে নারীরা তাদের মাটির বিস্কুটের টান ছাড়তে পারেন না। দেশ থেকে 1000 মাইল দূরের ইংল্যান্ডে যাওয়ার সময় এই বিস্কুট সঙ্গে নিয়ে যান। কারিগররা জানান, যারা এই মাটির বিস্কুট খেয়ে থাকেন তাদের নেশার মতো হয়ে যায়, চাইলেও ছাড়তে পারেন না। প্রতি কেজি শিকড়ের দাম 90 থেকে 100 টাকা। প্রতিদিন গড়ে 15 থেকে 20 কেজি শিকড় বিক্রি হয় সিলেটের চাঁদনীঘাট এলাকার দোকানগুলোতে। আবার লালা বাজারে প্রতি কেজি শিকড় 40 থেকে 50 টাকায় বিক্রি হয়। বিদেশে পাঠানোর জন্য তৈরি শিকড় বিক্রি হয় প্রতি কেজি 80 থেকে 90 টাকা দরে। সিলেটের লালা বাজার এবং গোয়ালা বাজার, সুনামগঞ্জের ছাতক, হবিগঞ্জের বানিয়াচং, বাহুবল ও মাধবপুর এবং মৌলভীবাজারের কয়েকটি এলাকায় এখনও শিকড় তৈরি করা হয়। এসব এলাকার হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ বংশ পরম্পরায় শিকড় তৈরি ও বিক্রির সাথে জড়িত। তবে বিক্রি কমে যাওয়ায় বেশিরভাগই এখন এই পেশা ছেড়ে দিয়েছেন। বর্তমানে দারিদ্র্য সীমার নিচে বাস করা মানুষ যেমন কমেছে, তেমনি বৃদ্ধি পেয়েছে সচেতনতা। ফলে চাহিদা কমেছে অনেকাংশে। এক প্রকার অবলুপ্তির পথে হাঁটছে শিকড় শিল্প। তবু আজও দেশে কোনো কোনো সম্প্রদায়ের মানুষের খাদ্য হিসেবে প্রচলিত আছে মাটির বিস্কুট। তবে শিকড়ের পুষ্টিগুণ নিয়ে যেসব দাবি রয়েছে সেগুলো সত্যতা নিয়ে প্রশ্ন আছে। বৈজ্ঞানিকভাবে এই বিস্কুট পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। গর্ভবতীদেরকে ক্যালসিয়াম ও আয়রনের সাপ্লিমেন্টারি দিয়ে থাকেন চিকিৎসকরা। মাটিতে আর যাই হোক, এই 2 উপাদান নেই, বরং এতে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে বলেও সতর্ক করেন তারা।